তোমরা তো জানোই কাল আমি এসেছি পূজাদি ভাইয়ের বাড়িতে। সারা রাত ধরে দুজন মিলে গল্পগুজব করার পর সকাল থেকে যেন ঘুমিয়েই ভাঙছে না। হ্যালো, গুড মর্নিং। সেই রাতে রাত ছিল পূর্ণিমা। পাশ ঘুরে দেখি পূজাদি ভাই পাশে নেই, আরও আগেই হয়তো উঠে পড়েছে। তবে এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে। শরীর খারাপের মাঝে অনেক দিন ভিডিও করাই হয়নি। তবে এখন যেটাই করব ছোট ছোট জিনিসও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মন খুশি উর্বশী ঘুম থেকে উঠে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে ব্রাশ করে এখন ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। ওই দুটি হাত একটু বারান্দার দিকটায় আসলাম। এখানে তো ঠাকুর ঘরও রয়েছে, মাসি এখানে ঠাকুর দিচ্ছে। কাল তো সারাদিনই বৃষ্টি পড়েছে, একটু বাইরেটা দেখতে আসলাম বাইরেটার কি অবস্থা। তবে যাই হোক, দুদিন পর বেশ সুন্দর আজ রোদ উঠেছে, চারিপাশটা রোদে একেবারে ঝলমল করছে। চলো দেখি পূজাদি ভাই কি করছে। ওনার দেখা আর পাওয়া যাচ্ছে না, সকাল থেকে টুকটুক করে লেগে পড়েছে রান্নাঘরের কাজে। পূজাদি ভাই কিন্তু অনেক সুন্দর রান্না করে, ওর রান্নার কিন্তু তুলনাই হয় না। তবে একটাই সমস্যা, ওর নাকি রুটিটা একটু গড়বড় হয়। রুটি করতে গেলে হয়তো গোল হয় না, হয়তো আটা মাখাই হয় না ভালো মতন। তবে আজ আমায় বলছে যে আমি এখন খুব সুন্দর রুটি করা শিখেছি। আমি গোল গোল করে রুটিও করি আর আটাও মাখা শিখে গেছি। তবে আজ আর রুটি হয়নি, আজ বানিয়েছে ফুলকো ফুলকো লুচি। লুচিগুলো কিন্তু একটাও বাদ যায়নি, প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। তাই আমিও লেগে পড়লাম একটু লুচি ভেজে তোলার জন্য। পূজাদি ভাইয়ের বাড়ির পাশাপাশি রয়েছে পূজাদি ভাইয়ের মামা বাড়ি। মামি ভাই সবাই মিলে ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি আর চা। সকালবেলায় তো দেখলেন যে কত ঝলমলে রোদ উঠেছিল। এখন দুপুর হতে না হতে আবারও বৃষ্টিটা নামলো। কি কথা বলছিলে মন জানে। দুপুরে না লাঞ্চ করবার পর বড্ড লেট লাগছিল। তবে লেট লাগলে চলবে না, তাড়াতাড়ি উঠেই রেডি হয়ে পড়েছি রেস্টুরেন্টে যাবার জন্য। ওই তো প্রদীপও নিতে চলে এসেছে। বেরিয়ে পড়লাম দুজনেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রং ছিল ফাল্গুনি। চলে এসেছি রেস্টুরেন্ট। প্রচুর কাজের মাঝেও ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার ভিডিওগুলি আপনাদের দেখতে ভালো লাগে। রেস্টুরেন্টে তো অনেক কাজ ছিল, ফাঁকে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। যাওয়ার পথে একটু ভিডিও করলাম, আর সাথে একটু পূজাদি ভাইয়ের জন্য মোমো নিয়েছিলাম। যখনই কোথাও যাবার তাড়া থাকে তখনই গেট পড়া থাকে। ওই দেখুন দূরে ট্রেন যাচ্ছে, এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ। গেট খুললে পরে যাওয়া যাবে, দেরি হলে মনে হয় আরও বেশি করে দেরি হয়। চলে আসলাম বাড়ি, ফ্রেশ হয়ে নিলাম। আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্ত, তাহলে আজ আসি, চলো টাটা। সুর ছিল